কিন্তু আমাদের এই মানব দেহের সূর্যও তো উদিত হয়েছে বাবা, কখন যেন অস্ত চলে যাবে। এখানে বৈষ্ণব কবি তিনি বোঝাতে চাইলেন, হে জগৎজীব, হে বিশ্ববাসী, তোমাদেরও সময় নেই, কখন যেন জীবনের বেলা ডুবে যায়। তাই তোমাদের মাঝে পরম আত্মারূপে যে সূর্য দেবতা অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, পরম আত্মারূপে বিরাজ করছে বাবা, সেই গোবিন্দ সূর্যকে আগে তোমরা পূজা করো, তাহলেই বাবা এই ধরাধামে আসা আমার সার্থক, আমার মানব জন্ম হবে ধন্য। তাই তো জ্ঞান সূর্যের উদয় না হলে বাবা কখনো গৌর সূর্যের উদয় হয় না। তাহলে সেই জ্ঞান সূর্যকে তৈরি করতে হলে সেই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণবের সঙ্গ, তাহলেই সম্ভব। আসুন, যে কয়দিনই আমাদের এই মানব দেহে আউবেলা থাক না কেন, যে কয়দিনই ধরাধামে আসে, আমরা যেন নিত্য নিত্য গুরু গোবিন্দের সঙ্গ করে এই মানব জনম ধন্য করে যেন এই সুন্দর পৃথিবী হতে যেন সবাই বিদায় নিতে পারে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ বিধি ব্রহ্মানন্দ হরি হরি সমধর হরে হাসো সুমধুর হাসো ও থোরা
ওরে মশায়ে ওতে গোলা গোলা ওরে কিবা সমধর হাসো ভোলা কিবা সুমধুর আসো ওরে গগন ওরে নয়ন ওই না জগত নয়নে আনন্দরে ওরে জগত নয়নে আনন্দ হরি যাব জানার আনন্দরে ওরে আজ বড় আনন্দ হলো রে আজ বড় আনন্দ হলো রে ওই না জগৎ জনের নয়ন মনে আনন্দ হলো রে ওই না জীবন আনন্দ হলো রে আজ বড় আনন্দ হলো রে হলো জগদানা নয়ন
হলো নয়ন আনন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য বলিয়া যারে ভাগবতে ভাগবতে সে কৃষ্ণ চৈতন্য হইয়া চৈতন্য হয়ে হলেন জয় হলেন নন্দন যিনি নন্দন দিনী বলরাম হলে তিনি বলরাম হলেন তিনি বলরাম বাবার আপনি নেতা আপনি নিতা করো নিতাইতা দাওয়াই পাহে দণ্ডে তিন ধরি দণ্ডে তিন ধরি আমারে তিনি আলো হয়ে একবার তোমরা বলো বদনে গৌর হরে বদনে বলো একবার গৌর হরি হরি জীবের নিস্তার লাগি লাগি নন্দ সুত হরি হরি এই না ভুবনে প্রকাশ হলো গুরু আমার গুরু গুরু রূপ ধরি বৈষ্ণব কবি তিনি নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে আজ আমার গৌর রূপ দর্শন করে কোথায় দর্শন করলেন? সুরধনির গঙ্গার তীরে। আজ আমার ভগবান গৌরকে দর্শন করে তিনি ভাব নয়নে নয়ন দিয়ে তিনি পদ রচনা করলেন। হেম সই অতি গোড়া। হেম শব্দের অর্থ হলো সোনা, ছয় মানে হলো অতিক্রম। গৌরের রূপের কাছে তিনি সোনা দিয়ে তুলনা করলেন। তিনি পরীক্ষা করলেন সোনায় যেতে না আমার গৌরের রূপের ওই বরণটা যেতে। যখনই সোনা দিয়ে গৌরের রূপের সঙ্গে তুলনা করলে দেখা গেল সোনা ওই রূপের কাছে হেরে গেল। যখনই হেরে গেল তখন গৌরহরি বললেন আমি কি দিয়ে তুলনা করব এই গৌরের রূপের কাছে। হেম ছয় অতি গোড়া কৃপা সমুদ্র হাস্য ছোড়া জগদন নয়ন আনন্দ।
আজ গৌরের রূপ দর্শন করে এহ জগতে শোনা নয়, বিশ্ব জগতের যত আছে সাধুগুরু বৈষ্ণব, জীব জন্তু পশু পাখি যাই কিছু আছে, যখনই তারা ভাব নয়ন আমার গৌরের সেই মাধুর্য মণ্ডিত রূপ যারা দর্শন করলে, তখন এই জগৎ জনার নয়ন মনে বড় আনন্দ হলো। মহাজন বললেন, আজ বড় আনন্দ হলো। কি দেখে? একমাত্র আনন্দের মূর্তি। মূর্তিটা কি? আমার গৌরের সেই ভুবন ভোলানো রূপ, রাধা আর কৃষ্ণ মিলিত তনু, দুই দেহ এক দেহ হয়ে গৌর আমার নদিয়ায় অবতীর্ণ হয়েছে। সেই ভাবময় মূর্তি দর্শন করে বৈষ্ণব কবি বললেন, আজ বড় আনন্দ হল। এই যে আনন্দ বাবা, যাহা কোনদিন এই নয়নে দর্শন করি নাই, সেই আনন্দটা কি বস্তু? যাহা দর্শন করি নাই, যাহা কোনোদিন দেখি নাই, সেই আনন্দটাকে এ জগতে সবাই উপভোগ করতে পারে বাবা। এ জগতে সবাই উপভোগ করতে পারে না, তখনই পারে। যেমন দুর্গা দেবীর 3টি নয়ন, বাবা আমাদের প্রত্যেকটা মানুষেরও কিন্তু 3টি করে নয়ন আছে, যাহাকে বলা হয় উপনয়ন। 2টি নয়নে দেখি বাবা, এই নয়নে গৌরের রূপ দর্শন করা যায় না, কিন্তু আরেকটি নয়ন এই কপালের মাঝখানে আছে, তাহাকে বলা হয় উপনয়ন বা দিব্য নয়ন। সেই দিব্য নয়ন যাদের প্রস্ফুটিত হয়েছে বাবা, গুরু কৃপা বলে, বৈষ্ণবের কৃপা বলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে এই জগতে যাদের ওই দিব্য নয়ন বাবা প্রস্ফুটিত হয়েছে, এই জগতে তারা নিত্য নিত্য প্রতি ক্ষণে ক্ষণে আমার গৌরের সেই মধুময় রূপ দর্শন। তাই বৈষ্ণব বললেন, সেই রূপ দর্শন করে আজ জগৎবাসী নয়নে বড় আনন্দ হলো। কিন্তু বাবা সেরূপ তো সবার নয়নে দর্শন হয় না। কেন হয় না বাবা? বড় আনন্দ হলো, আনন্দের মূর্তি হলে জগৎ জনার নয়ন মনে। মহাজন বললেন, এই বিশ্ববাসী জগৎবাসী সবার নয়নেই কিন্তু বাবা সেই মধুমাখা রূপ কখনো দর্শন হয় না। কেমন করেই হবে? যারা কোনোদিন সাধু সঙ্গ করে নাই, যারা কোনোদিন ভক্তের সঙ্গ করে নাই, যারা কোনোদিন গুরু কি ধন, গুরু কি বস্তু, যারা গুরু চরণে দেহ মনপ্রাণ কোনোদিন আত্মনিবেদন করে না, এই জগতে বাবা তারা কি আমার গৌরের রূপ দর্শন করতে পারে? মহাজন তিনি আবার বললেন, যাদের সেই মাধুর্য মণ্ডিত রূপ, যারা এই জগতে এসে এমন দেবের দুর্লভ মানব জন্ম পেয়ে, ভজনের যোগ্য জন্ম পেয়ে, গৌর ভজনের যোগ্য দেহ পেয়ে, যারা কোনদিন বাবা গৌর চরণে দেহখানা আত্মনিবেদন করল না। গৌর কি ধন, গৌর কি বস্তু, গৌর কোথায় থাকে, কোথায় গেলে সেই গৌরের সান্নিধ্য লাভ করা যায়, কোথায় গেলে গৌরের চরণ পাওয়া যায়, যারা আজ পর্যন্ত জানতে চাইল না, বুঝতে চাইল না আমি কি, আমার আসল পরিচয় কি, আমি কোথায় ছিলাম, এসেছি বা কোথায়, আর যাবো বাই বা কোথায়,
এই জগতে বাবা একমাত্র তাদের আশা যাওয়াই হলো একমাত্র বৃথা। কেননা এই মানব জন্ম দেবের দুর্লভ মানব জন্ম বাবা আপনারা কিন্তু এক জন্মে পাইনি। কেউ বলতে পারেন আমার এই জন্মটা আমি এক জন্মে পেয়েছি? না, ৮০ লক্ষ জন্মের পর ৪ লক্ষ জন্ম পেয়েছি। এখানে দেবের দুর্লভ মানব জন্ম। স্থাবর ৩০ লক্ষ, জলত্র ৯ লক্ষ, কীর্তিচ্ছ ১০ লক্ষ, রুদ্র লক্ষ, পাখি ১১ লক্ষ বার, অশুভ ২০ লক্ষ, চতুর্লক্ষ মানব। ৪ লক্ষ জন্ম পেয়েছি এমন দেবের দুর্লভ মানব জন্ম। এত সুভুবনম চিত্ত দ্বিজতম উদয়তে মনুষ্য জনম জন্ম কৃষ্ণ সাধক। বৃথায় মান, বৃথায় অহংকার। ও মানুষ, তোমার কিসের এত অহংকার, কিসের এত মান? এই জন্মটা আমি দিয়েছি তাই তুমি পেয়েছ। যখন পাহাড় পর্বতে বাবা যুগ যুগ ধরে ৩০ লক্ষ বার সেই বৃক্ষকুলে জন্ম নিয়ে বাবা পাহাড় পর্বতে দাঁড়িয়েছিলাম, কত ঝড়, কত বাতাস, কত রৌদ্র, কত কিছু আমার এই দেহে আমার সইতে হয়েছে। কত ঝড়ে আমার এই দেহের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চলে গিয়েছে। কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, ব্যথা পেয়েছি, কেঁদে কেঁদে বলেছি প্রভুর চরণে, হে দয়াময়, হে ভগবান গৌরী, শুনেছি এ জগতে যার কেউ নেই তুমি নাকি তার, তুমি নাকি অগতির গতি, তুমি নাকি নিরশ্রয় আশ্রয়দাতা। তোমার কি কৃপা হয় না এই বৃক্ষ কুল হতে একবার কৃপা করে আমার এই মানব বলে জন্ম দাও? কিন্তু বাবা যখন জগৎ পেয়েছি চাইলেই তো বাবা আর পাওয়া যায় না, চাইলেই কি মানব জন্ম পাওয়া যায়? যখন পাইনি তখন দুঃখ করিনি, দুঃখ দিয়ে তাদের এই জীবন গড়া, তাদের আবার দুঃখ যত পারো দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা যা কিছু পারো প্রভু তুমি আমার মাথায় অর্পণ করো, তুমি আমার মাথায় চাপিয়ে দেও। শুধু একটু শৈবার মতো সুযোগ তুমি করে দিও, আমি যেন সইতে পারি। প্রকৃত যারা বৈষ্ণব, প্রকৃত যারা ভক্ত, এহ জগতে তাদের কোনো চাওয়া পাওয়া থাকে না বাবা। বৃক্ষকুলে যখন জন্ম নিয়ে মানব জন্ম চাইলাম, প্রভু আমায় দিল না, তখন কেঁদে কেঁদে বলেছিলাম, হে দয়াময়, মানব জন্ম নাই বা দিলে তাতে আমার দুঃখ নেই, কিন্তু এই মানব জন্ম, এই বৃক্ষ জন্মটা তুমি আমায় কোথায় দেবে? তুমি কোথায় দেবে? এই বৃক্ষ জন্মটা যদি তুমি কৃপা করে যে পথে নিত্য নিত্য আমাকে সাধুগুরু যে পথে নিত্য নিত্য আমার সাধুগুরু বৈষ্ণব চলাফেরা করে, সেই পথের নিকটে তুমি আমার বৃক্ষ বলে জন্ম দাও। আমি ছায়া হয়ে রব, আমি নিরঙ্গ নিঃস্ব করে আমি শীতল ছায়া দান করব। রৌদ্রের তাপে ঘুমান্ত কলেবর আকার চিত্তে আমার সাধুগুরু বৈষ্ণব ওই রৌদ্র পেরিয়ে আমার বৃক্ষ তলে এসে বসবে।
যখন আমার সাধুগুরু বৈষ্ণব আমার পরশ পেয়ে আমার সাধুগুরু বৈষ্ণবের অঙ্গটা শীতল হয়ে যাবে, জোড়ায় যাবে, তখন আমি বদলে হরি বল হরি বল বলি, হরিবল হরিবল বলে আমি ওই সাধুগুরু বৈষ্ণবের পরশ আমার সর্বত্রে আমি ধারণ করব। যেদিন বাবা হরিবল হরিবল, যেদিন বাবা সাধুগুরু বৈষ্ণবের কীর্তি পড়া হবে না, সেদিন ওই বড় বৃক্ষ হতে, বট বৃক্ষ হতে, আম বৃক্ষ হতে, কাঁঠাল বৃক্ষ হতে আমার জন্মটা হলো কোথায়? তুলসী বৃক্ষে। কোন দিন? যেদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপা আমি পেলাম। কৃপার আর এক নাম হলো করে পাওয়া। কর্ম না করলে কখনো ফলের আশা করা যায় না। যখন বাবা আমি তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম, তখন ওই তুলসী পত্র আমার গোবিন্দের চরণ সেবায় লাগলো। ওই তুলসী পত্র আমার গোবিন্দের ভোগে লাগলো। তখন হতেই বাবা আমার ওই বৃক্ষ জনমটা হলো ধন্য। এইভাবে বাবা 80 লক্ষ এক এক জলের পোকা, কীট পতঙ্গ, বৃক্ষ, পশু পাখি রূপে আমরা এই ধরাধামে এসেছিলাম। যখন প্রভুর কৃপা হলো 4 লক্ষ জনম পেলাম, মানবা জনম। এত শুভবনম কীর্ততম পূজয়তে মনুষ্য জন্ম কৃষ্ণ সাধ, কৃষ্ণ সাধক। হে মানব, তোমার এত কিসের মান? বৃথায় মান, বৃথায় অহংকার, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যা দেখছো আমার, কালটা অন্যের হয়ে যাবে। তোমার বলতে তুমিই না। এই তো হে ভক্তগণ, এমন দেবের দুর্লভ জনম পেয়ে যদি বাবা সেই ভগবান কি গুরু কি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি। কেন? এই জীবকে উদ্ধার করবে বলে আজ আমার ভগবান গৌর হরি এই কলি যুগে গুরু রূপে অবতীর্ণ হয়েছে। দেখেন বাবা, শুধু তাই নয়, এই নবদ্বীপে আমার চৈতন্য মহাদেব আমাদের ভগবান, তাই না? কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুর গুরু কয়জন জানেন? তিনি শিক্ষা দিয়ে গেলেন, হে জগৎ, তোমরা আমার হতে ভজনটা শিখে নাও। আমার মহাপ্রভুর গুরু কিন্তু এই নদীয়ার মাঝে 5 জন, এই নবদ্বীপে 5 জন। স্থলের গুরু হলো পিতা মাতা জগন্নাথ মিশ্র আর সতী দেবী, স্থলের গুরু। পিতার বীজে মাতার রজে গরু, গুরু দিল তরি সেজে। মায়ের 4, বাবার 4, গুরু দেওয়া হলো 10। 18 মুকামের মধ্যে ফেরে মহারস। আমার মায়েরা বলে না, যখন সন্তান জন্ম দেয়, এই সন্তানটা আমার, এই মেয়েটা আমার, এই ছেলেটা আমার। বাবা, তুমি কি একা আনতে পেরেছো ধরাধামের সন্তানকে? না, মায়ের 4, বাবার 4, গুরুর দোয়া 10। 18 মোকামের মধ্যে ফেলে মহারস। দীক্ষা গুরু, স্থলের গুরু পিতা মাতা। স্থলের গুরু, দীক্ষা গুরু হলো স্বরূপানন্দ পুরী, শিক্ষা গুরু হলো ঈশ্বর গুরু, আর বিদ্যা গুরু গঙ্গা দাস পণ্ডিত। তিনি 18 রকমের ভাষায় ভাগবত পাঠ করতেন।
হরি বল। আর সন্ন্যাসগুরু হলো কেশব ভারতী। দেখেন বাবা, আমাদের যে ভগবান, তিনি এই নদীয়ার মাঝে এসে পাঁচজন চৈতন্য গুরুর কাছে তিনি মাথা নত করলেন, তিনি গুরু চরণ আশ্রয় করলেন। কিন্তু বাবা, আমরা এই নদীয়ার মাঝে কয়জন গুরু ধারণ করেছি? অনেকেই দীক্ষা নিয়েছি, অনেকে শিক্ষার কাছেই যায় নাই। ভজন সাধন কি বাবা এত সহজ? নাম করি কিন্তু নামের পরমটা আমরা জানি না। তাই তো জীব নাম করতে করতে উদ্ধার হচ্ছে, এই জীব নাম করতে করতে পতন হচ্ছে। ভালো হচ্ছে নামের পরম আমরা জানি না বিধায় ওই নামের কৃপা আমার হচ্ছে না। ভগবান গৌর হরি তিনি দেখিয়ে দিলেন, হে জগৎ, হে জগৎ, তোমরা আমার হতে ভজনটা একবার শিখে নাও। তোমরা আগে যদি আমার চরণ লাভ করতে চাও, তোমাদের এই মানব জনমটা যদি ধন্য করতে চাও, তাহলে তোমরা সৎগুরুর চরণে আশ্রিত হও, চৈতন্য গুরুর চরণে আশ্রিত হও। এই জগতে বাবা, গুরু থেকে যে জীব গোবিন্দ ভজে সে জীব নরকে মজে। শাস্ত্র গ্রন্থের কথাই, তা কিন্তু আমার বানানো কথা নয়। তা ভগবানকে লাভ করতে হলে বাবা, আমাদের এই নদী আর মাঝে আগে চৈতন্য গুরুর শরণাগত হতে হবে। আমি কে, আমি কোথায় ছিলাম, এসেছি কোথায়, আবার যাবো বা কোথায়, আমার আসল পরিচয় আমি জানতে হবে। আর কোথায় গেলে ভগবান গৌরের চরণ লাভ করা যায়, কোথায় গেলে গৌরের সেই সান্নিধ্য পাওয়া যায়। তাই তো মহাজন বললেন, আজ বড় আনন্দ হলো। কেন হলো? তারা রসিক ভক্ত, রসের রসিক, প্রেমের প্রেমিক, ভাবের ভাবুক, তারাই তো ওই রসে ডুবে ডুবে বলছে, গৌর আমার রসে ভাসে এবং প্রেমে ডোবে। রসে ভাসে, প্রেমে ডোবে। এটা আবার কেমন আনন্দ বাবা? যারা রসে ভাসে তারা, তাদের নয় আনন্দ হতে পারে, কিন্তু যারা ওই গৌর প্রেম রসে ডুবলো, দেখা গেল তাদেরই আনন্দ হলো। মহাজন বললেন, শুধু তাই নয়, তাদের উভয় পক্ষেরই হয় আনন্দ, উভয় পক্ষেরই হয় আনন্দ। তারা কখনো নিরানন্দের ভাগ ধরে না। কেন হয়? রসে ভাসে আর প্রেমে ডোবে, তাদের উভয় পক্ষেরই আনন্দ। মহাজন বললে, ওরে ভাসলে লীলা, ওরে দর্শন হবে, এ জগতে ভাসলে লীলা, লীলা দর্শন হবে, ওরে ভাসলে লীলা, ওরে ওরে দর্শন হবে। ভাসলে লীলা, ভাসলে লীলা দর্শন হবে। তুমলে পরে
দর্শন হবে ওরে ডুবলে পরে গৌর হরিবাল হরিবাল গৌর হরিবাল গৌর হরিবাল ওরে ডুবলে পরে মানি পাবে ভাসলে লীলা লীলা দর্শন হবে। মহাজন বললে ভাসলে লীলা দর্শন হবে। কেননা বাবা, যাদের ওই ভক্তির নয়ন প্রজ্বলিত হয়েছে, দাদা এই পাশে বক্সটা বন্ধ হয়ে গেছে। সাধনার নয়, উপাসনার নয়, ভজনের নয়, যাদের একবার উন্মোচন হয়েছে সেই নয়ন দিয়ে বাবা নিত্য নিত্য তারা আমার গৌরের সেই মাধুর্য মণ্ডিত লীলা হরিবল হরিবল তাদের এই নয়নে দর্শন হয়। আর ডুবলে পরে মানিক পাওয়া যায়। সবাই তো এই গৌর প্রেম রসে বাবা ডুবতে পারে না। কোটিতে কোটি লাখে পাস সবার ভাগ্যে হয় না। কেননা বাবা, কোন ভাগ্যবানবতী গুরু কৃপাবতী একমাত্র তারাই বাবা ওই গৌর প্রেমে রসে ডুব দিয়ে তারা গুরু কৃপা বলে বাবা সেই মানিক মুক্তা মহামূল্যবান ধন তারা ধরতে পারে। তাই তো মহাজন বললে এ জগতে বাবা যাদের গুরু কৃপা বলে, গুরু চরণে এই দেহখানা আত্মনিবেদন করেছে বাবা সকাল সকাল। কেননা সকাল কোন সকাল? মহাজন বললেন ভজনের পথ যে অনেক দুরন্ত পথ, এই পথে চলতে গেলে বাবা অনেকেই হুজুত খেয়ে পড়ে যায়। হরিবল হরিবল আবার গুরু কৃপা বলে যদি বাবা এই পথে কেউ সকাল সকাল দাঁড়িয়ে চলতে পারে, অনায়াসে আমার ওই গুরু গোবিন্দের চরণ তারা লাভ করতে পারে। হৃদয় গৌর হরিবল গৌর হরিবল তার প্রমাণ গীতার অষ্টম দশ অধ্যায় ৬৬ মন্ত্রে ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপভ্যো মোক্ষয়িষ্যামি মা। সর্বধর্ম পরিত্যাগ করে তোমরা সকাল সকাল আমার চরণে আত্মসমর্পণ করো। তোমাকে ধর্ম পরিত্যাগ করতে বলেনি। তোমার এই মানব দেহ গঠিত কি দিয়ে? 10টা ইন্দ্রিয় 6টা রিপু। 10 ইন্দ্রিয় 6 রিপুকে জয় করে যদি তুমি সকাল সকাল গুরু গোবিন্দের কারণে এই দেহখানা আত্মনিবেদন করতে পারো, সকাল সকাল আমার তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, এ জগতে যারা সকাল সকাল গুরুচরণ আশ্রয় করে তোমাদের মতো সাধু সঙ্গ করে, ভক্তের সঙ্গ করে, হা গৌর প্রাণ গৌর বলে বাবা যারা দুটি নয়নের জলে ভেসে ভেসে আমার ভক্তের চরণ তোলায় এ জগতে মহাজন বললেন তারা ঘরে রইতে পারে না।
তার প্রমাণ দিলেন কি? মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, কৃষ্ণ ভক্তের সঙ্গবিহীন সেই তো দুর্দিন। যেমন বাবা চাতক পাখি মেঘের বরিশন ছাড়া প্রাণে বাঁচে না, তারা চেয়ে থাকে কবে ওই মেঘ বরিশন আমরা পাবো। কিন্তু এ জগতে বাবা একমাত্র যারা সাধু গুরু বৈষ্ণব, তারা একমাত্র বাবা চেয়ে থাকে কবে ভক্তের সঙ্গ পাবো, কবে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ পাবো। হরি বল হরি বল। কেননা বাবা যেদিনটা আমাদের জীবনে ঝড় এসেছিল, আরে আমাদের জীবনে বিপদ এসেছিল, আমাদের জীবনে দুঃখ কষ্ট এসেছিল, সেদিনটা আমাদের দুর্দিন নয়। আমাদের জীবনের দুর্দিন কোন দিন বাবা? মহাজন বললেন যেদিনটা আমাদের কৃষ্ণ ভক্তের দর্শন হয় না, যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ আমার ভাগ্য হয় না, যেদিনটা কৃষ্ণ ভক্তের মুখে সেই মধুর হরি কথা কৃষ্ণ কথা আমার শ্রবণ না হয়, সেদিনটাই হলো বাবা আমাদের জীবনে বড় দুর্দিন। তাই তো মহাজন বললে তারা ওই চাতক মেঘের মতো এই জগতে যারা ভক্ত কিংবা পুরুষ কিংবা নারী, যারা গুরু গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করেছে, সমস্ত গোড়া এ জগতে গুরু গোবিন্দের চরণে দেহখানা আত্মনিবেদন করে, এই না ভক্তের সঙ্গ করে করে, সাধুর সঙ্গ করে করে, সঙ্গ করে করে গুরু গোবিন্দের চরণেই দেহখানা যারা আত্মনিবেদন করেছে, এ জগতে তাদের কি হয় বাবা? তারা যে ঘরে রইতে ওরে ঘরে রইতে আর পারে ওরে পারে না রে, তারা যে ঘরে রইতে ঘরে রইতে আর পারে হরি বল হরি বল। আর পারে না রে। সারা নদী আর পথে পথে হরি 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 তারা নদী আর পথে পথে ওকে রে তারা হরি বল হরি বল। রইতে ঘরে রইতে পারে পড়ে না রে। প্রভু কোথায় গেলে বলো আমরা কোথায় গেলে তোমার মধুর সঙ্গ ওরে পারে
পারে না রে। বলো বলো কোথায় গেলে কোথায় গেলে তোমার সঙ্গ পাবো। তারা যে নদীয়ার পথে পথে কেঁদে বেড়ায়। প্রাণ গৌর তোমার সঙ্গ বিনে গৌর তোমার ভক্তের সঙ্গ বিনে আমার কিছু ভালো লাগে না। বলো আমরা কোথায় গেলে প্রভু তোমার সঙ্গ পাব। তোমার সঙ্গ বিনে হরি বল হরি বল হরি বল হরি বল। প্রভু তোমার সঙ্গ বিনে আমার কিছু ভালো লাগে না। বলো বলো কোথায় গেলে সঙ্গ পাবো। ওরে আমার এই প্রাণে কাঁদে সদা ওরে আমার এই প্রাণে কাঁদে সদা তোমার ভক্তের সঙ্গে লাগি। বলো আমরা কোথায় গেলে তোমার মধুর সঙ্গ ওরে সঙ্গ পাব। ওরে আমার প্রাণ কাঁদে সদা। হরি বল হরি বল হরি বল। প্রাণ কাঁদে সদা। তোমার সঙ্গে লাগি। বলো বলো কোথায় গেলে তোমার মধুর সঙ্গ ও বলো আমরা কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ পাব। ভক্তের চরণ ধোলায় ধরে যাও। ওরে আমরা কোথায় গেলে সঙ্গ পাবো। ভক্তের চরণ ধোলায় করি দিব। কোথায় গেলে তোমার সঙ্গ পাবো। ভক্তের চরণ ধোলাই করি দিব। কোথায় গেলে তোমার সঙ্গ পাবো। প্রাণ গৌর হে ভক্তের চরণ ধোলাই ধুলাই গড়ি করি দিব।
তাই তো বাবা, আজ ভগবান গৌরহরি তিনি কি করলেন, গৌরকে পরীক্ষা করবে বলে বাজার থেকে একটি স্বর্ণের হার তৈরি করে এনে আমার গৌরের গলে পরিয়ে দিলেন। যখনই গৌরের গলে এই সোনার হার পরিয়ে দিলেন বাবা, এহ জগতের সোনার হার গৌরের অঙ্গের স্পর্শ পেয়ে সোনা কি হলো বাবা, বাক শক্তি ফিরে পেল। সোনা বলে কি দিলে বাবা, আমরা সবাই জানি সোনা বলে সোহাগা দিলে, সোহাগা দিলে এহ জগতের সোনা গলে যায়। কিন্তু আমার গৌর সোনা কি কখনো বলে বাবা? ফুরি বল, ফুরি বল। মহাজন বললে আমার ভগবান গৌর সোনাও গলে যায়। কেমন করে? ভক্তের প্রেম ভক্তির কাছে যারা গৌর চরণে প্রেম ভক্তি নয়নের জল অর্পণ করে, করে হা গৌর প্রাণ গৌর বলে যারা কাঁদিতে পারে, আর যারা বলিতে পারে হে দয়াময়, হে গৌর হরি আমার কিবা আছে, আর আমি তোমার ওই রাতুল চরণে কিবা দেব, তোমার ওই রাতুল চরণে আমার দেবার মতো যে প্রভু কিছুই নেই। কেননা আমার যা ছিল আমি এই মায়ার কবলে পড়ে, আহারে এই লোভ লালসা বিষয় বাসনার মধ্যে পড়ে আমি সবই হারিয়ে ফেলেছি। হে গৌর হরি তোমার ওই চরণে আমার কৃপা আছে, আর কৃপা দেব, তোমার ওই চরণে আমার দেবার মতো যে কিছুই নেই। আমার এই নয়নের দুফোটা নয়ন গঙ্গা জল আর এই হস্ত দ্বারা একটা পুষ্প আমি তোমার চরণে অর্পণ করলাম। জয় গৌর তোমার হরি বল, চরণের দ্বার হলো, তুমি আমায় গ্রহণ করো। ফুরি বল। তাই তো এই জগতে ভক্তের প্রেম ভক্তির কাছে আমার গৌর সোনাও বলে যায়। মহাজন বললেন রাই কান্তন বলে যায়, ফুরি বল, ফুরি বল। রাই কান্তন মাঝে মাঝে বলে যায়, অমাবস্যা পূর্ণিমা তিথিতে রাই কান্তন বলে যায়। যোগের মানুষ বসে থাকে, যোগ ধরে বসে থাকে, রসিক ভক্ত যারা যারা যোগ ধরে বসে থাকে আমার রাই কান্তন বলে যায়। গৌর ফুরি বল। তাই তো বাবা, যখন সোনার হার আমার গৌরের গলে দিলে, সোনার হার বাক শক্তি ফিরে পেয়ে কথা বলতে পারলো, আর বললে হে জগৎবাসী তোমরা এ সোনায় আর কেউ পড়বে না, এ সোনা তোমরা আর কেউ পড়বে না, কেননা সোনা কানে শোনে না। প্রাণ গোবিন্দে ওই বাঁশির ধ্বনি এ জগতে সোনা কানে শোনে না। তাই তো তোমরা এসো না, আর কেউ করবে না। গৌর উপাসনার মানুষ যারা, গৌর ভালোবাসে যারা, গৌর ভক্ত যারা ফুরি বল, ফুরি বল। এই জগতে বাবা তারা এসো না, আর কেউ করবে না। তাই তো বৈষ্ণব কই বললেন আমি কি দিয়ে তুলনা করব, আমি কিসে বাগুনি রে, পোষিত কান্তন যিনি আমার গৌর গুণমণি, বাবা আমি কিসে বাগুনি রে। তাই তো বৈষ্ণব কবি তিনি পদ রচনা করলে, ও গো পীড়িতির মূরতি দিয়ে ওরে রূপ রূপ ধর ওরে পীড়িতি মুরতি ওরে এই ক্ষম প্রতি অঙ্গবন্ধ রে
ধরিছে মূরতি ধরিছে আর যেন মূরতি ধরিছে আর যেন মূরতি ধরিছে ওরে ভাবময় রাধারানী মূরতি ধরিছে আরে ভাবময় রাধারানী মূরতি ধরিছে ভাবময় রাধারানীর মূরতি ধরিছে ভাবময়ী রাধারানীর মূরতি ধরিছে শিবের কুরতি না শিবে বলে মূরতি ধরিছে শিবের কুরতি না শিবে বলে মূরতি ধরিছে শিবের কুরতি না শিবে বলে হরি নামার প্রেম দিলে মূরতি না শিবে বলে মূরতি না শিবে বলে মূরতি না শিবে বলে যেন মূরতি ধরিছে আরে ওই